একটা কথা মনে পড়লো জানেন মা, লকডাউনের সময় অনেক মানুষ তো অভুক্ত ছিলেন। এক ধনী ব্যক্তি একটা দানছত্র খুলেছিলেন। সেই দানছত্রে একজন ভান্ডারীকে বসিয়ে সামগ্রী বিতরণ করছিলেন। সেখানে কি কি সামগ্রী বিতরণ করা হচ্ছিল? চাল, ডাল, তরি তরকারি, তেল, মশলা, কাঠ, কয়লা, রান্না করতে যা কিছু লাগে, রান্না করতে গিয়ে যেন তার বাধা না আসে, সেই সমস্ত বস্তু বিতরণ করছিলেন। ভান্ডারী বলছে, এসো তোমরা আমার কাছে, নিয়ে যাও, রান্না করে তোমরা প্রাণ ভরে সেবা করো। সবাই আসছে দলে দলে। এইভাবে দু একদিন দান চলল। একদিন এক দুঃখী কাঙাল, জীর্ণ দেহ, মলিন বেশে করজোড়ে দাঁড়ালেন। ভান্ডারী জিজ্ঞাসা করলেন, তুমি এসেছো? পাত্র কোথায়? তুমি যেই সামগ্রী নিয়ে যাবে তার জন্য তো পাত্রের প্রয়োজন, পাত্র কোথায়? করজোড়ে বললেন, বাবু আপনি যে আমাকে দেবেন, আপনি যে আমাকে দেবেন এই সামগ্রী আমার কিন্তু রান্না করার ক্ষমতা নেই। আমি যে রান্না করে সেবা করব সে শক্তি আমার নেই। তবে আমি বড় অভুক্ত, ক্ষুধার্ত। যদি আমার প্রতি দয়া হয়ে থাকে আমাকে কিছু অন্ন দেন, ওই অন্ন পেয়ে আমার ক্ষুধা দূরীভূত করি। ভান্ডারী বললেন, আরে এখানে তো অন্নের কোনো ব্যবস্থাই নেই, আমি তোমার কোথা থেকে অন্ন দেব? যাও। ছত্রের মালিক সব কিছু বসে দেখছে। সত্যই সেখানে অন্ন দেবার কোনো ব্যবস্থাই ছিল না। কিন্তু ওই দুঃখী কাঙালটা ওই স্থানে দাঁড়িয়ে থাকলেন। ছত্র বন্ধ হয়েছে, দাঁড়িয়ে আছে। ছত্রের মালিক ভিতরে গেছে, তারও ক্ষুধা। তাড়াতাড়ি করে স্নান করে সেবার আসনে বসেছে। দেখুন, নিজের ক্ষুধা না লাগলে তো অপরের ক্ষুধার মর্ম বোঝা যায় না। যখন ওই আসনে বসে সেবা করতে যাবে মনে পড়লো ওই দুঃখী কাঙালের কথা। আরে ওই ব্যক্তিটি এলো, ছত্রের সম্মুখে দাঁড়িয়ে অন্ন চাইলো, অন্ন তো দেবার ব্যবস্থা ছিল না, তাই অন্ন দিতে পারেনি। কিন্তু সে তো বলল বড় অভুক্ত, তার বড় ক্ষুধা। এই কে আছো, দেখো তো ওই মানুষটি এখনো দাঁড়িয়ে আছে কি? তাড়াতাড়ি করে গেলেন, বললো, বাপু হ্যাঁ দাঁড়িয়ে আছে, নিয়ে এসো। কাছে ডেকে কি করলেন? নিজের আহারের বস্তু, যে উত্তম খাবার, নিজের আসনে বসিয়ে যত্ন করে সেবা দিলেন। চাল ডাল শাকসবজি দিল না, উত্তম খাবারটাকে সেবা করালেন। তেমনি অন্যান্য যুগে ভগবান প্রেম বিতরণ করেছে। কাদের হাত দিয়ে? ওই ভান্ডারী যেমন বিতরণ করেছে, ছত্রের মালিক ভান্ডারীর হাত দিয়ে সামগ্রী বিতরণ করলেন, তেমনি অন্যান্য যুগে ভগবান সাধুগুরু বৈষ্ণব এই ভান্ডারীদের হাত দিয়ে প্রেমটাকে বিতরণ করেছে। গুরুদেব শিষ্যের কর্ণে মন্ত্র দিয়ে বললেন, যাও প্রাণ ভরে ভজন করো, তাহলে তুমি প্রেম ধনের অধিকারী হতে পাবে। হরিবল হরিবল, এইভাবে প্রেমটাকে বিতরণ করেছে। কিন্তু এই বিশেষ কলিতে ভগবানের বড় ক্ষুধা। কেমন ক্ষুধা? শ্রী রাধার মহিমা কেমন, সেই রাধা মহিমার কত আস্বাদন, কত সুখ, ভগবানের বাঞ্ছা। এই ক্ষুধার্ত হয়ে কলিযুগের জীবের দ্বারে এসে দাঁড়িয়েছে। কলিযুগের মাটিতে দর্শন করলেন শত শত কলিজীব, লক্ষ লক্ষ কলির জীব। তারা অভুক্ত, তারা এই প্রেমের আস্বাদন করতে পারেনি। দুঃখী কাঙাল ভগবান চিন্তা করলেন, এদের যদি আমি ভজন দিই এরা সাধন করতে পারবে না। দুঃখী কাঙাল যেমন বলেছিল যে আপনি আমাকে রান্নার সামগ্রী দেবেন, কিন্তু আমার রান্না করার শক্তি নেই, তেমনি দেখলেন এই দুঃখী কাঙাল জন কলির জীব, এদের যদি ভজন দিই এরা সাধন করতে পারবে না। তাই ভগবান আহ্বান করলেন, এসো। নিজের যে আহারের বস্তু, শ্রী রাধার প্রেম মহিমা, যে মাধুর্য, তার যে আস্বাদন, সেই বস্তু হতভাগ্য কলির জীবগণকে তিনি অযাচিতভাবে দান করে তাদেরকে সেবা দিলেন। নিতাই গৌর হরিব, এমন আমার গৌর ভগবান। তাই বলছে, দীনহীন যত ছিল
হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধাই, তার সাক্ষী জগাই আর বাধাই, তার সাক্ষী জগাই আর মাধাই, তার সাক্ষী জগাই আর মাধাই। অন্যান্য যুগে ভগবান ভক্তকে রক্ষা করেছে, উদ্ধার করেছে কিভাবে? অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণে মেরে উদ্ধার করেছে, কিন্তু এই কলিযুগে হরিনাম দিয়ে উদ্ধার করলেন। এই বিশেষ কলিতে হরিনামের মধ্যে এত মহিমা তিনি জানিয়ে গেলেন যা অন্যান্য যুগে ছিল না। অন্যান্য যুগে নাম ছিল কিন্তু নামের মধ্যে এত মহিমা ছিল না। রাধে রাধে। দেখুন সেই হরিনাম আমাদের সম্মুখে আছে কিন্তু আমরা অন্ধ হয়ে বসে রইলাম। এমন প্রেম আমরা গ্রহণ করতে পারলাম না। একটা কথা জানেন মা, হরিবল, বনের একটা সিংহ এক হাতিকে আক্রমণ করে হাতিকে মারলেন, হাতিকে প্রাণে মেরে তার মগজটা খেয়ে চলে গেলেন। আর ওই হাতির মাথায় একটা গজমুক্তা ছিল, গজমুক্তাটা হাতির রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে। সিংহ তো এর মূল্য দিতে জানে না, সে রক্ত মাংসের মূল্য দিতে জানে, তাই গজমুক্তাটা পড়ে আছে। আর বনের পথ এক কাঠুরিয়া কন্যা বড় অভুক্ত ছিল, চলেছে, হঠাৎ দেখলেন সম্মুখে যেন একটা লাল টকটকে কি পড়ে আছে। ফল মনে করে এগিয়ে গেলেন, যখন হাতে তুলে ফল ভেবে কামড় দিলেন, দেখলেন একটা শক্ত কি যেন বস্তু, থুপ করে ফেলে দিলেন। হ্যাঁ, আচ্ছা ওই স্থানে যদি কোনো জহুরি থাকতো সে কি ফেলে দিয়ে চলে যেতে পারত? তার মূল্য দিতে পারত, যেটা গজমুক্তা, এর কত মূল্য। রাধে রাধে। তেমনি আমাদের এই সংসারের মধ্যে হরিনাম রূপ মুক্তা সম্মুখে পড়ে আছে, আমরা রক্ত মাংস নিয়ে মেতে রইলাম, এই হরিনাম রূপ মুক্তার মূল্য দিতে জানলাম না রে। তাই গৌর হরিব এমন দয়াল হয় নাই আর হবার নয় গো, হয় নাই আর হবার নয় গো, এমন দয়াল হয় নাই আর হবার নয় গো, হয় নাই আর হবার নয় গো। বলি আমার প্রাণে গৌর হরির মতো দয়াল, এমন দয়াল হয় নাই আর হবার নয় গো। আমার প্রাণ গৌর হরির মতন দয়া হয় নাই আর হবার নয় বলে গো। তার করুণার অবধি নাই, তার করুণার অবধি নাই, তার করুণার অবধি তার নাই, করুণার অবধি বলে নাই। আমাদের মতো কলির জীবের প্রতি তার করুণার অবধি নাই, আমাদের মতো কলির জীবের বলে প্রতি আমার প্রাণ গৌর হরি তার করুণার অবধি নাই। বলে আমার প্রাণ গৌর হরি, তার করুণার অবধি, বলে তার করুণার করুণার অবধি নাই। রাধে রাধে। আমার গৌর হরির মতো দয়াল ইতিপূর্বে আসে নাই, তার করুণার অবধি নাই। যেমন সন্তানের প্রতি মায়ের করুণা, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, কি মা জয়নি তাই? সন্তানকে বাবা বেশি ভালোবাসে না মায়েরা বেশি ভালোবাসে? মা ভালোবাসে, তাই না? মহাজন একটা দৃষ্টান্ত দিয়েছেন, সুন্দর দৃষ্টান্ত। একটি ছেলে খেলা করছিল, নাক থেকে গাঢ় সর্দি ঝরে পড়ছে আর মুখের লালে বুকটা ভেসে গেছে, আর ধুলা মাটির মধ্যে খেলছিল তো, একেবারে কাদামাটি মাখা। এমন সময় বাবা কোনো কাজে যাবে, বেরিয়েছে। বাবাকে দেখে হাত বাড়িয়ে বললেন, বাবা বাবা আমাকে কোলে নাও, ও বাবা আমাকে কোলে নাও। বাবা সন্তানের দশা দেখে বলে, যা যা যা। ওই যে গাঢ় সর্দি ঝরে পড়ছে, মুখের লাল ঝরঝর করে বুকটা পড়ে ভেসে গেছে, কাদামাটি মাখা। বাবার দেখে ভালো লাগলো না, বলে যা মায়ের কাছে যা। বাবা জানে যে মায়ের কাছে গেলেই পরিষ্কার হবে। এই ধুলা আবর্জনা, এই নোংরা পরিষ্কার করতে পারে একমাত্র মা। তা বলে যা মায়ের কাছে যা। হরিবল। মা তখন খাচ্ছিল, সন্তানটা দুটো হাত বাড়িয়ে বলেন, মা ও মা, মা। মাকে খেতে দেখে
সন্তানটি তখন বলে উঠল, মা তুমি খাচ্ছ, আমাকে খেতে দাও, আমি খাবো। দেখুন মা তখন বলছে, বাবারে আয়, কাছে আয়, তুই খাবি, তোর ক্ষুধা পেয়েছে, আয় কাছে আয়। কাছে টেনে নিলেন। মা ঘৃণ্যবোধ করলো না যে এর নাক থেকে সর্দি ঝরে পড়ছে, মুখে লালে বুকটা ভরে গেছে, কাদামাটি মাখা। ঘৃণা করলো না, কাছে টেনে নিয়ে কি করলেন, এক হাত দিয়ে নাকের ওই গাঢ় সর্দি পরিষ্কার করে আঁচল দিয়ে মুখটা মুছিয়ে বুকটা মুছিয়ে পরিষ্কার করছে, আর সন্তানের বদনে খাবার তুলে দিচ্ছে। হরিবোল হরিবোল। তেমনি আমার গৌর ভগবান এই কলিযুগের মাটিতে এসে দেখলেন পাপ পঙ্কিল মাখা কলিহত জীব, এদের কেউ নাই, এদের কে করুণা করবে? মা যেমন দুটো হাত বাড়িয়ে বললেন, এসো বাবা আমার কাছে এসো। মা ধুলা কাদা পরিষ্কার করে দিয়ে, সর্দি পরিষ্কার করে দিয়ে কোলে তুলে নিয়েছে। প্রেমের ঠাকুর গৌর হরে দুটি হাত বাড়িয়ে বললেন, আয় আয় রে, তোরা আমার কাছে আয়। হে কলিহত জীব, পাপ পঙ্কিল মাখা তোদের ওই দেহটাকে আমি পরিষ্কার করে আমার এই কোলে বসায়ে তোদের পাপ তাপ সব গ্রহণ করে আমি কৃপা করে উদ্ধার করিব। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই তিনি এসেছেন আমাদের দরজায়, কিন্তু আমরা তাকে মূল্য দিতে পারলাম না। ঠাকুর শ্রী নরোত্তম দাস তাই কেঁদে কেঁদে শেষে কি বলছে, হা হা প্রভু নন্দসুত, বৃষভানু সুতাজুত, করুণা রহুয়েবা, নরোত্তম দাসে কয়, না ঠেলিও রাঙা পায়ে, নরোত্তম দাসে না ঠেলিও রাঙা পায়ে, তোমা বিনা কে আছি আমার, তোমা বিনা কে আছি আমার, আমার কেহ নাই কেহ নাই গো, আমার কেহ নাই কেহ নাই গো, প্রভু তুমি বিনে জগতে আমার কেহ নাই কেহ নাই গো, প্রভু তুমি বিনে এই জগতে আমার কেহ নাই কেহ নাই গো, তুমি বিনে জগতে ওহে সচির নন্দন প্রাণ গৌর হরি, আমার কেহ নাই কেহ নাই, ভব সিন্ধু তরাইতে কেহ নাই কেহ নাই, এই ভব সিন্ধু তরাইতে কেহ নাই কেহ নাই, তোমা বিনা কে আছে মারে গো, তোমা বিনা কে আছে তোমা বিনা কে আছে তোমা বিনা কে আছে ও তোমা বিনা কে আছে তোমা বিনা তোমা বিনা কে
আছে আমার ও তোমা বিনা কে আছে আমার গো তোমা বিনা কে আছে আমার তোমা বিনা কে আছে তোমা বিনা কে আছে ও তোমা বিনা কে আছে আমার গো তোমা বিনা কে আছে আমার গো তোমা বিনা কে আছে আমার গো ও ও জয় শ্রী রাধা রমণ সুদিনাম প্রেম পিপাসু ভক্তিমতী মা জননীগণ এবং ভক্তপ্রেমিক আমার পিতৃগণ, আপনারা সবাই কৃপার মূরতি। আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি, একটু প্রভুর নাম দিয়ে নামীকে সেবা করব। লীলা পরিবেশনের মাধ্যমে আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তানগানে ক্ষমা করে চরণে স্থান দেবেন। জয় শ্রী রাধারমন। একবার দুটি বাহু তুলে প্রাণ ভরে সবাই বলুন নিতাই গৌর হরি ও। আজকের আমরা বিষয় আস্বাদন করব, একটি গূঢ় বিষয়, যে বিষয়গুলি সচরাচর আমরা পরিবেশন করি না, কিন্তু দেখুন বর্তমান কীর্তনের যা হাল এসে গেছে। যদি আমরা এইসব বিষয়গুলি আস্বাদন না করি, আস্তে আস্তে কীর্তনটা শেষই হয়ে যাবে। কলিযুগের ভগবান প্রেমের ঠাকুর গৌর হরি আমাদের জন্য যে কত কষ্ট করে গেছেন, বিশেষ করে চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় 14 অধ্যায় থেকে 19 অধ্যায় পর্যন্ত আপনারা যদি নয়ন রাখেন, মহাপ্রভুর যে গম্ভীরায় বিরহ উন্মাদ দশা, তার যে কত আর্তনাদ কৃষ্ণ দর্শনের জন্য, অনুভব করা যাবে যে প্রভু কত কষ্ট করেছে। 24 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। 6 বছর বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করে নাম বিতরণ করেছেন। বাকি 18টি বছর নীলাচল ছেড়ে আর কোথাও যায়নি। তাই আজকের আমরা একটু বিষয় আস্বাদন করি বাবা। গম্ভীরায় মহাপ্রভু, জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গম্ভীরায় রায় কিশোরীর ভাবে বিভাবিতা হয়ে বৃন্দাবন বিলাসিনী, তিনি তো কেঁদেছিলেন, শতবৎসর গোবিন্দ হারা হয়ে কেঁদেছিলেন। কৃষ্ণ বলে একমাত্র কেঁদেছিলেন কে? করুণাময়ী রাধারানী। তার মতো আর কেউ কাঁদতে পারেনি। তা গোবিন্দ তিনি জগদীশ্বর হতে পারে, কিন্তু রাধারানীর যে প্রেম, তার অনুসন্ধান তিনি করতে পারেনি। তাই তো এই কলিযুগে এলেন চরমভাবে ভোগ করবার জন্য, কাঁদবার জন্য। মধুময় প্রেমভূমি শ্রীধাম নবদ্বীপ ত্যাগ করে ভোগভূমি নীলাচল ধামে আগমন করলেন রাজগুরু কাশীমিশ্রের ছোট্ট কুট্টি, যার নাম নির্ভীত গম্ভীরা। রাজা প্রতাপরুদ্র, তার পিতা পুরুষোত্তম দেব, তাদের গুরু রাজগুরু কাশীমিশ্র। শ্রীমান মহাপ্রভু হলেন নিষ্কিঞ্চন সন্ন্যাসী। সন্ন্যাসী তো যেথায় সেথায় গমন করতে পারে না, বিশেষ করে বিষয়ীর অন্ন গ্রহণ করতে পারে না, বিষয়ীর সংস্পর্শে থাকতে পারে না। তার জন্য স্থান নিরূপণ করা হলো
যে কাশমিশ্রের এই কুঠিরে প্রভুর রাখা হোক। শ্রীমান মহাপ্রভু সেই কাশমিশ্রের ঘরে বিশ্রাম করলেন, অবস্থান করলেন, যার নাম হলো গম্ভীরা। কেন? এখানে গোপন তথ্য, গোপন কাগজপত্র ওই ঘরটার মধ্যে রাখা ছিল। কিন্তু মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভু স্থান নিরূপণের জন্য ওই তথ্যগুলি এবং যা কিছু গোপন দ্রব্য ছিল সব সরিয়ে মহাপ্রভুকে রাখা হলো। সেই গম্ভীরায় শ্রীমান মহাপ্রভু আর্তনাদ করে কৃষ্ণ দর্শনের জন্য। রাধে রাধে। সেবা করছে কারা? ব্রজের দুটি সখী ললিতা বিশাখা। এই কলিযুগে ললিতার অবতার হলেন স্বরূপ দামোদর, আর বিশাখা সখীর অবতার হলেন রায় রামানন্দ। মহাপ্রভুর যখন যে ভাব উদ্দীপন হয়, সেই ভাবটাকে পরিপুষ্টি করবার জন্য তারা প্রাণ ভরে সেবা করে। কি দিয়ে সেবা করে? বৈষ্ণব পদাবলী দিয়ে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতিকরণামৃত গীত গোবিন্দ। মহাপ্রভু রাত্র দিনে স্বরূপ রাম রায় শোনে গায়ে শুনিয়া পরম আনন্দ। এইসব পদাবলী আস্বাদন করতেন। আজকের এই কল্যাণবাবুর গৃহে প্রভুর সেবা হচ্ছে, মহাযজ্ঞ হচ্ছে এবং এখানে ভোগ রাগও হয়েছে। বলুন তো বাবা, এই নামের আয়োজন কেন? তার সুখের জন্য? এটা কল্যাণবাবুর সুখের জন্য নয়, ইষ্টের সুখের জন্য এই নামের আয়োজন। কিন্তু সেখানে যদি তার সেবার দ্রব্য আমরা যদি পরিবেশন না করি, সংসারের কথা যদি বলে চলে যায়, তিনি কি সংসারের কথা শুনবেন? শুনবেন না। তার সেবার বস্তু হলো বৈষ্ণব পদাবলী, শাস্ত্রীয় কথা, এগুলি দিয়ে তাকে সেবা করা হবে, আন কথা দিয়ে তাকে সেবা করা হবে না। রাধে রাধে। আজকের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার রায় কিশোরীর ভাবে বিভাবিতা, রাধারানীর যে ভাব সেই ভাবে ভাবিতা আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মাগো মনটাকে নিবেশ করবে না, একটু বিষয়টা কঠিন। কেন? রাধারানীর যে ভাব সেই ভাব শ্রীমান মহাপ্রভু। আপনারা দেখেছেন টিভিতে, অনেক সময় দেখেছেন লীলাচলে মহাপ্রভু, এইসব বিষয়গুলো, এইসব সিরিয়ালগুলো যদি দেখেন, এইসব বইগুলি দেখেন, তাহলে মহাপ্রভুর সম্বন্ধে আপনাদের একটু জ্ঞান হবে। কিন্তু এসব সিরিয়াল তো এখন দেয় না, এসব বই এখন দেয় না, এখন আধুনিকতা এসে গেছে। হ্যাঁ, হরিবল হরিবল। আমরা শিক্ষিত হয়েছি, ওসব কেন দেখব? শ্রীরাধে। শ্রীমান মহাপ্রভু রায় কিশোরীর ভাবে বিভাবিতা আজকের কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। জগন্নাথকে মনের কথা নিবেদন করে বলছে, স্বামী হে জগন্নাথ, আমার প্রতি কি তোমার দয়া হবে না? আমার দেহটা অপরাধীর প্রভু, আমি অপরাধিনী, কিন্তু তুমি তো জগন্নাথ, তোমার চরণে আমি নিবেদন করি, তুমি আমার প্রতি যেন দয়া ছেড়ো না। হরিবল হরিবল। বিদ্যাপতির পদাবলী প্রাণ ভরে আস্বাদন করছেন। মাধব বহুত মিনতি করুতই, মাধব বহুত মিনতি করুত, দেহি তুলসী তিল এ দেহ সমর্পিনু, দয়া না ছাড়ো মাধব বহুত মিনতি করুতই। মাধব বহুত মিনতি করুত। হে মাধব, আমি জানি আমার দেহটা অপরাধের, তথাপি তোমার চরণে আমি নিবেদন করি প্রভু, আমার প্রতি যেন দয়া ছেড়ো না। আমার এই দেহ তিল তুলসী দিয়ে তোমার চরণে নিবেদন করেছি। যদি বলো যে তোমার মধ্যে কি গুণ আছে বলো,
যে তোমাকে আমি দয়া করব? দয়া করতে গেলে কোনো গুণ তো থাকা চাই। আমি যে তোমাকে দয়া করব, তোমার মধ্যে কি গুণ আছে বলো? তদুত্তরে বলি, গণহিতে গুণলেশ না পাবি, গণহিতে গুণলেশ না পাবি, জব তুহু করো বিচার। হে প্রাণনাথ, হে প্রাণ বল্লভ, যদি তুমি দোষ গুণের বিচার করো, আমি বলি আমার মধ্যে কোনো গুণ নেই, গুণের লেশ মাত্র নেই, তথাপি তুমি আমার প্রতি দয়া করবে, কৃপা করবে কেন জানো? তুহু জগন্নাথ জগতে কাহাওসি, জগু বাহির নাহ মুই মাধব বহুত মিনতি করুত। মাধব বহুত মিনতি করুত। হে জগন্নাথ, হে প্রাণনাথ, তুমি তো জগন্নাথ, এই জগতের নাথ তুমি। আমিও তোমার জগম আছে আছি। যদি আমার দেহটা দোষের হয়, অপরাধের হয়, তথাপি তোমার কৃপা করতেই হবে, তুমি তো জগন্নাথ। তবে শুধু এ জন্মে নয়, যে কুলে সকুলে আমায় জন্ম দেও না কেন, আমি তোমার চরণে জানিয়ে রাখি, যেন তোমার ওই চরণে মতি থাকে। কি এ মানুষ পশু পাখিয়ে জন্মিয়ে, অথবা কীটি পতঙ্গ, করম বিপাক গতাগত পুন পুন, করম বিপাক গতাগত পুন পুন, মতি রহুতুয়া পর সঙ্গ। প্রভু, পক্ষীকুলে জন্ম দাও, পশুকুলে জন্ম দাও, ক্ষতি নাই, যেন তোমার ওই চরণে আমার মতি থাকে। পদকর্তা বিদ্যাপতি আকুল ভাবে বলে উঠলে, বিদ্যাপতি কহ অতিশয় কাতর, তরইতে হো ভব সিন্ধু, তোয়া পদ পল্লব করি অবলম্বন, তিল এক দেহ দীন বন্ধু। হে মাধব বহুত মিনতি করুত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বরূপ রাম রায়ের কণ্ঠ জড়াই ধরে বলছে, সখী আমার প্রাণনাথ, এত কঠিন কেন আমায় দেখা দেয় না? যে রূপ আমি দর্শন করেছি, ওই রূপ দর্শন করে আমার প্রতি অঙ্গ কাঁদছে।
মনের কথা নয়নে জলে ভাসতে ভাসতে স্বরূপ রাম রায়ের কাছে প্রকাশ করছেন। রূপ লাগি আঁখি জুড়ে গুণে মনোভ রূপ লাগি আখি ছুঁড়ে গুণে মনোভ রূপ লাগি আঁখি ঝুরে গুণে মনোভ নয়নে আমার কাদের সুখী নয়ন আমার কাদের সুখী নয়নে আমার কাদের সুখী নয়ন আমার কাদের সুখী আমার বধুর দর্শনী নয়ন আমার কাদের সুখী আমার বধুর দর্শনে লাগে নয়ন আমার কাদের সুখী ললিতারে আমার প্রাণ বধুরূপ দর্শনের জন্য আমার নয়নে কাঁদছে। শুধু নয়নে কাঁদে না রে, আর কারা কাঁদছে জানিস? প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ বলি প্রতি অঙ্গ কাদের সখী প্রতি অঙ্গ কাদের সখী আমার প্রাণে বধূ প্রাণে বধুর প্রতি অঙ্গ দর্শন করে নয়নে আমার কাদের সখী প্রাণ বধুর প্রতি অঙ্গ দর্শন করে ওই নয়ন আমার কাদের সখী প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর কারা কাঁদছে জানিস? হিয়ারো পরশ লাগি হিয়ারো পরশ লাগি সখী রে আমার প্রাণ বধুর হিয়া পরশ পাবার লাগি তাই আমার হিয়া
আমার হিয়া সদা কাঁদে, হিয়ার পরশ লাগি হিয়া মোরে কাঁদে, হিয়ার পরশ লাগি বলি হিয়ায় আমার কাঁদে রে, হিয়ায় আমার কাঁদে রে, সখী হিয়ায় আমার কাঁদে হিয়ায় রে, আমার কাঁদে রে, বধুর হিয়ায় আমার হিয়া কবে আকে হবে বলি, তাই হিয়ায় আমার কাঁদে রে, বধুর হিয়ায় আমার হিয়া কবে এক হবে, তাই হিয়ায় আমার কাঁদে রে, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। পরাণ প্রীতি লাগি স্থির নাহি বাঁধে, পরাণ পরাণ পেরিতে লাগে স্থির নাহি বাঁধে। শ্রীমান মহাপ্রভু আমার নির্ভীত গম্ভীরায় আর্তনাদ করছে। মহাপ্রভুর অন্তরের কথা প্রকাশ করলেন কবিরাজ গোস্বামীপাদ। তিনি চৈতন্য চরিতামৃতে ত্রিপদীতে পয়ার রচনা করলেন। বলছে হিয়া আমার কাঁদছে, শুধু হিয়া কাঁদছে না, আমার গোবিন্দের প্রতি অঙ্গের রূপ দর্শন করে আমার প্রতি অঙ্গ কাঁদছে। কেন? অঙ্গে অঙ্গ মিশায়ে সেবার লালসা জেগেছে। হ্যাঁ, যেমন আমার নাসা কাঁদেছে। কেন? কবিরাজ গোস্বামীপাদ এখানে কলম দিলেন, কৃষ্ণ অঙ্গ সৌরভে বল মৃগ মদ মদ, ওই নীলতে পলের হরে গর্ভধন, জগত নারীর নাশা, তার ভিতরে করে বাসা, ওই নারীগণের করে আকর্ষণ। সখীরে আমার প্রাণে বধূ অঙ্গের কান্তি কেমন জানি, নীলতে বলের গর্ব হরণকারী কান্তি। নীলোৎপল বলতে পদ্ম, নীল পদ্ম। নীল পদ্ম যখন প্রস্ফুটিত হয় তার যে শোভা, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমার বধূর অঙ্গের কান্তির কাছেও পরাজিত। আবার সেই অঙ্গ গন্ধ কস্তুরী কর্পূরের গন্ধ হরণকারী, যখনই আমার নাসায় প্রবেশ করে, সখীরে ওই গন্ধ পাবার লাগি আমি উন্মাদিনীর ন্যায় খুঁজে বেড়াই। তাই আমার নাসা সদাই কাঁদে ওই গন্ধ পাবার লাগি। আরো বলি শোন, বলি কৃষ্ণের অধরামৃত, সখী আমার অধর কাঁদছে। কেন কাঁদছে? কৃষ্ণের ওই অধরামৃত, তাহাতে কর্পূর মন্দ স্মিত, সমাধুর্য হরে নারীর মন গো, সমাধুর্য হরে নারীর মন, অন্যত্র ছাড়া এলো।
না পাইলে মনখ ওই ব্রজ গোপীর গণের মূল ধনে গো, ব্রজ গোপী গণের মূল ধন। সখিরে আমার অধরে কাঁদেছে কর্পূর বাসিত, আমার প্রাণে বধুরী অধরামৃত পাবার লালসায়, আমার নাশা কাঁদেছে ওই অঙ্গের সৌরভের লাগি, আমার নয়নে কাঁদে ওই মাধুর্য দর্শনের লাগি। আরো বলি শোনো, আমার এই হিয়া কাঁদছে কেন জানো? আমার এই হৃদয়ে বড় জ্বালার উদয় হয়েছে, কৃষ্ণ অঙ্গ সুশীতল, কি কহিব তাহার বল, কৃষ্ণ অঙ্গ সুশীতল, কি কহিব তাহার বল। ছটায় জিনে কঠিন দূষিতল রে সখী, ছটায় জিনে কোটে দূষিতা। সখী রে আমার প্রাণ গোবিন্দের অঙ্গের শীতলতার কাছে কোটি কোটি চন্দ্রের শীতলতা, চন্দনের শীতলতা কর্পূরের শীতলতায় পরাজিত। যদি একেবারে ওই শীতলে অঙ্গ আমার হিয়ায় পেতাম, তবে কি হতো জানো? আমার সকলে জানা জুড়াইতো, আমার সকলে জ্বালা জুড়ায়ে তো, আমার সকলে জানা জুড়াইতো, আমার সকল জ্বালা জুড়াইতো। যদি শীতলে অঙ্গ পরশ পেতাম, সকলে জ্বালা জুড়াইতো। যদি শীতল অঙ্গ পরশ পেতাম, সকল জ্বালা জুড়াইতো। এত কহি গৌর হরি, এবার দুজনার কণ্ঠে ধরি, এত কহি গৌর হরি, দুজনার কণ্ঠে ধরি। কহে শুনো স্বরূপ রাম রায়, কহে শুনো স্বরূপ স্বরূপ রাম রায়। কাহা করো কাহা যা, কাহা গেলে কৃষ্ণ দোহে মোরে করো সেই উপায় গো, দোহে মোরে করো সেই উপায়। তোমরা আমার উপায় করে দাও না, তোমরা আমার উপায় করে দাও না। ওহে স্বরূপ রাম রায়, তোমরা আমার উপায় করে দাও না। ওহে স্বরূপ রাম রায়, আমার উপায় করে দাও না। আমি কোথা গেলে কৃষ্ণ পাব, তোমরা আমার উপায় করে দাও না। আমি কথা গেলে কৃষ্ণ বলি পাবো, ওহে স্বরূপ রাম রায়, আমার উপায় করে দাও না। ওহে স্বরূপ রাম রায়, আমার উপায় করে দাও না। ওহে স্বরূপ রাম রায়, আমার উপায় করে দাও না। ওহে স্বরূপ রাম রায়, আমার উপায় করে দাও না। ওহে স্বরূপ রাম রায়, আমার উপায় করে দাও না। ওহে স্বরূপ রাম রায়, আমার উপায়, তোমরা আমার উপায় করে দাও না। হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর্তনাদ করছে কৃষ্ণ দর্শনের জন্য। স্বরূপ দামোদর দেখলেন শ্রীমান মহাপ্রভুর এখন পূর্ণ নায়িকার ভাব, রায় কিশোরীর ভাব, ভাবে বিভোর। আরো যাতে ভাবটা পরিপুষ্টি হয়, গাঢ় হয়, কর্ণের কাছে বদন দিয়ে ধীরে ধীরে মধুর সুরে বললেন, ওগো রাধে, তুমি যাবে তোমার বধূর কাছে? যাবে তুমি?
সাথে সাথে শ্রীমান মহাপ্রভু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ যাব, আমাকে নিয়ে চলো। হরি বল, হরি বল। উঠে দাঁড়িয়েছে। রায় রামানন্দ শ্রীমান মহাপ্রভুর কাছে এগিয়ে গেলেন, বললেন, কি গো রাধে, তুমি যে এখনো বধূ দর্শনে চলেছ, তোমার শাশুড়ি ননদী এখনো তো জেগে আছে। এই সময় তুমি যদি ঘরের বাহির হও, তাহলে শাশুড়ি ননদী তোমায় ঘরে ঢুকতে দেবে না। গুরুজনে ঘরে তোমার বসতি। সাথে সাথে শ্রীমন মহাপ্রভু আবার গম্ভীরায় গিয়ে বসলেন। হরি বল। ভক্তগণ অবস্থান করছেন, ভাবে বিভোরা শ্রীমন মহাপ্রভু। ধীরে ধীরে তিনি কর্ণপাত করলেন, কান পেতে আছে। হ্যাঁ, প্রাণনাথ যেন বংশীর ধ্বনি করছে, বংশীর ধ্বনি করে তাকে ডাকছে। কানে পাতি আমার গৌর হরি, বলে সখী ওই শোন, নিকুঞ্জ কাননে বাজিছে স্বামীর বাঁশি। বলে সখী, ওই যে আমার প্রাণনাথে প্রাণবধূ বংশীর ধ্বনি করছে, আর যে আমি থাকতে পারছি না, এখন তোমরা আমাকে ঘরের বাহিরই করো। স্বরূপ দামোদর বললেন, বেশ, তাহলে আর বিলম্ব কেন, চলো। হরিবোল, হরিবোল। শ্রীমান মহাপ্রভু সাথে সাথে উঠে দাঁড়িয়েছে। প্রাণনাথে প্রাণবধূর দর্শনের জন্য ভক্ত সহচরীর সনে অভিসার করলেন। তাদেরকে বৈষ্ণব কবি কলম দিলেন, গোরাচাঁদ রাধার ভাবেতে ভোরা, রাধার ভাবেতে ভোরা, আরে রাধার ভাবেতে ভোরা, রাধার ভাবেতে ভোরা। গোরাচাঁদ রাধার ভাবেতে ভোরা, রাধার ভাবেতে ভোরা, আহারে রাধার ভাবেতে ভোরা, রাধার ভাবেতে ভোরা। অভিসার ভাবে যায় তরা করি, চলে যায় গো, চলে যায় প্রাণ গৌর কিশোরী। বধূ দর্শনের লাগি রায় কিশোরীর ভাবে বিভোর হয়ে অভিসার ভাবে যায় তরা করি, যেন পাগলিনী গোরাচাঁদ রাধার ভাবেতে ভোরা, গোরাধার ভাবেতে ভোরা, আহারে রাধার ভাবেতে ভোরা, রাধার ভাবেতে ভোরা। এদিকি ওদিকি চৌদিকি নেহারে, ঠমকি ঠমকি চলে
এদিকে ওদিকে চৌদিকে নেহারে ঠমকি চলে এদিকে ওদিক চৌদিক নেহারে ঠমকি চলে কাহা সামে বধূ কাহা কুঞ্জব কাহা সামে বধূ কাহা কুঞ্জবন রহিয়া রহিয়া বলে গোরা চাঁদ রাধার ভাবেতে ভোরা গো রাধার ভাবেতে ভোলা আহারে রাধার ভাবেতে ভোলা দিবা রাধার ভাবেতে ভোলা সব ভক্তগণ ধাওল পশ্চাতে উচরি সমের নাম সব ভক্তগণ ধাওল পুছরি সবের সে নাম শুনিয়া মুচুকি হাসিয়া যায় গোরা প্রেম ধাম গো যায় গোরা প্রেম বসন অঞ্চল ঘুমুটের মতো করিয়া দেওয়াল মাথে সে ভাব দেখিয়া এ রাধা মোহন সে ভাব দেখিয়া এ রাধা মোহন চল গোরা সাথে সাথে রাধার ভাবতে ভোরা কেবা রাধার ভাবেতে ভোলা বলি আহারে চলে যায় আমার গৌর কিশোরী চলে যায় আমার গৌর ওই কিশোর নীলাচলের পথে আলো করি চলে যায় আমার গৌর কিশোরী চলের পাতালো বলে প্রাণ বধূ দর্শনের লাগি হরে চলে যায় আমার গৌর বধূ দর্শনের লাগি আমার গৌর বধূ দর্শনের